সাবাস এবং বাঘের বাচ্চা। এম নাজমুল ইসলামকে একটা ধন্যবাদ দিন প্রিয় দর্শক সমর্থকরা। কেননা গতকাল রাতে তিনি যখন বিসিবিতে হাজির হয়েছিলেন, সবাই মনে করেছিল শোকজের জবাব দিবেন তিনি এবং পদত্যাগ করে চলে যাবেন বিসিবি থেকে। কিন্তু না, বিসিবির শোকজের জবাব দেয়নি নাজমুল ইসলাম। উল্টো বিসিবির কাছে জানতে চেয়েছেন তারা তাকে শোকজ করতে পারে কিনা। হ্যাঁ, একজন নির্বাচিত বিসিবি পরিচালক, যাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছেন কাউন্সিলররা, যে কিনা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে, তাকে বিসিবি শোকজ করতে পারে না, তাকে বিসিবি সাসপেন্ড করতে পারে না, তাকে বিসিবি তার পদ থেকে সরিয়ে দিতে পারে না যদি সে নিজ ইচ্ছায় সরে না যান। এবং তিনি বিসিবিকে স্পষ্ট করেছেন, আমার দোষটা কি এবং আমাকে কেন শোকজের চিঠি দেওয়া হয়েছে, আমি খারাপটা কি বলেছি, আমার অন্যায়টা কি। আমার যদি অন্যায় হয় তাহলে ক্রিকেট সমর্থকদের সামনে আমি মাথা পেতে সেটা মেনে নিব, আর যদি আমি কোনো দোষ না করি তাহলে আমাকে যদি জোরপূর্বক কোনো কিছু করা হয় সেটার জন্য আমি আইনি ব্যবস্থা নিব এবং সর্বোচ্চ পর্যায়ে যাব। আর প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বাধীন সংস্থা, আর এই সংস্থায় যদি রাজনৈতিক কোনো হস্তক্ষেপ হয় তাহলে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হবে বা ডিমনিটাইজড হবে। এবার এম নাজমুল ইসলাম বিসিবিকে কড়া জবাব দিয়েছেন এবং এটা বোঝাই যায় বিসিবির মাধ্যমে তিনি ক্রিকেটারদের, যেসব ক্রিকেটাররা বিপিএল বর্জন করেছে, ক্রিকেট বর্জন করেছে, তার বিরুদ্ধে গিয়ে তাদেরকেও কঠিন জবাব দিয়েছেন। যদি তার বিরুদ্ধে পদত্যাগের ব্যবস্থা নেওয়া হয় তাহলে তিনি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আইনিভাবেই এই ব্যাপারটা মোকাবেলা করবেন। প্রিয় দর্শক, নাজমুল ইসলামের এমন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে বলতে হবে তার সাহস আছে, কারণ এরকম সৎ সাহস এর আগে কখনো আমরা কাউকে করতে দেখিনি।